আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল, সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগ বাড়াই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমরা হাত তুলবো, প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরীক বানান, আরো কারোর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একইভাবে আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের নামাজ, এটা কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এখন আপনি কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে সিজদা করলেন, সেখানে গিয়ে আপনি রুকু করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তাহলে এটা হলো শিরক, এবং এই শিরকের কারণে আপনার আমল বরবাদ হতে পারে। এজন্য মোহতারাম হাজিরিন, শিরক এবং কুফর, আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে, আল্লাহর আদেশকে অস্বীকার করা, কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরীক করা, এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, সেটি হলো রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো কাজ করা। এটা মানুষের আমলকে বরবাদ করে দেয়। ইবনে মাজাহ বর্ণিত একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, যারা কোনো ভালো কাজ করছো তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য, আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরো কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল। দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল, সাথে একটু বান্দারা একটু দেখুক, বান্দারা একটু আমাকে ভালো বলুক, একটু বাহাবা দেখ, সবাই একটু জানো, একটু ভাবসাব আসবে, এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, তারা যেন তাদের সেই ভালো কাজের সওয়াবের আশা আল্লাহর কাছে না করে, ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য, যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা, কাছ থেকে গিয়ে বিনিময় নাও। কারণ ইন্নাল্লাহা আগনা শুরাকা আনিশ শিরক, তার সাথে যাদেরকে শরীক সাব্যস্ত করা হয়, এসব শরীক টরিকের শিরক থেকে, পার্টনারশিপ থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে, যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সওয়াব আশা করি, মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা